সাততলার আদরের একমাত্র মেয়েটিকে ছেলেপক্ষ আজ আংটি পরাতে এসেছে। পুরো বাসাটা মানুষে ঠাসা, মেতেছে উৎসবে। তার ঠিক নিচে ছতলায় বুড়ো বুড়ি দুজনেই অসুস্থ, ওষুধ কিনে দেওয়ার লোক পর্যন্ত নাই। দুপুরে সিকিউরিটি গার্ডকে অনুরোধ করে কিছু খুব জরুরি ওষুধ আনিয়ে নিয়েছে। পাঁচতলার নিতু ব্যাগ গোছাচ্ছে, চলে যাবে আজ। সংসারটা বোধহয় আর টিকল না। দীর্ঘ 12 বছর পর চারতলার দম্পতির ছেলে সন্তান হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আজই। চারতলার নিষ্প্রাপ দেওয়ালগুলো এর আগে ওই ঘরে এত আনন্দ দেখেনি। তিনতলার ছেলেটা হাই ভলিউমে গান ছেড়েছে। মাঝে মাঝে ওর মন বেশি ভালো হলে পুরো বাড়ি কাঁপিয়ে গান শোনে। এরই মাঝে একটু আগে খবর এলো দুতলার চাচা দীর্ঘদিন আইসিইউ থেকে আজ দুনিয়া ছেড়ে চলে গেলেন। আহ, জীবন একই ছাদের নিচে কত কাহিনী। এই পার্থিব জীবন নিছক খেলাধুলা আর তামাশা মাত্র। এই হলো আমাদের শহরের জীবন কাহিনী। এক বাড়িতে বিয়ে হচ্ছে আর পাশের বাড়িতে মানুষ মারা গেছে। এক বাড়িতে বিয়ের আনন্দ, হাসাহাসি, আনন্দ ফুর্তি করতেছে, আরেক বাড়িতে মানুষ কান্নাকাটি করতেছে। এক ফ্ল্যাটে মানুষ ভালো ভালো খাবার খাচ্ছে, কত খাবার অপচয় করছে, আর পাশের ফ্ল্যাটে কোনো রকম খেয়ে দিয়ে জীবনযাপন করছে। এই হলো আমাদের ইট পাথরের গড়া শহরের জীবন কাহিনী। এই ইট পাথরের শহরের চেয়ে আমাদের কাদামাটি গ্রাম অনেক ভালো, যেখানে মানুষ মারা গেলে পুরো বাড়ির মানুষের শোকের ছায়া নেমে আসে। এই হলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। বন্ধুরা, আপনাদেরকেই বলছি, শহরের জীবন ভালো লাগে না গ্রামের জীবন ভালো লাগে, কমেন্টসে জানিয়ে যাবেন। তো শহর আর গ্রাম নিয়ে অনেক কথাই বললাম। তো বন্ধুরা, আমি আজকে কি রান্না করব? আজকে আমি রান্না করব সিম দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, আর মূলার শাক ভাজি করব, আর আমি ছোট মাছের চচ্চড়ি করব। এখান থেকে কথা বলতে বলতে আমি সব কিছু কাটাকুটা করে বসিয়ে দিলাম। প্রথমে মূলার শাক, তারপর দেখতেই পাচ্ছেন আমি সিম তরকারিও বসিয়ে দিলাম। আসলে একটা একটা করে রান্না করতে হয়, আমাদের বাসায় গ্যাস থাকে না, এটা সবসময় বলে থাকি। এটা মনে হয় সবচেয়ে বড় একটা সমস্যা আমার জীবনে হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রত্যেকটা দিন রান্না করতে গেলে গ্যাস থাকে না। এটার চেয়ে বিরক্তিকর মনে হয় না আর কোনো কিছু হবে, কারণ যাদের বাসায় গ্যাস থাকে না তারাই বুঝতে পারবে এটার কষ্টটা কি যে একটা বিরক্তিকর। যাই হোক, একটা একটা করে রান্না করতেছি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু ইলেকট্রিক চুলাও আছে। ইলেকট্রিক চুলায় রান্না করতে আমার ভালো লাগে না একদমই, কারণ আমার মনে হয় যে ইলেকট্রিক চুলার মধ্যে তরকারি একটু কাঁচা কাঁচা থেকে যায়, এই জন্যেই আমি রান্না করি না। আর ইলেকট্রিক চুলা রান্না করতে হলে আমি আমার ডাইনিংয়ের উপরে রান্না করতে হয়, এটা আরও বড় ঝামেলা। সব কিছু টেবিলের উপর নিয়ে আসতে হয়, এই জন্যেই আমি ইলেকট্রিক চুলায় রান্না করি না। কষ্ট হলেও আমি ওই যে অল্প গ্যাসে রান্না করি। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।